যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পর দেখেন এখানে একটি বেল বাটন আসছে, এই বেল বাটনটিতে ক্লিক করে এখানে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল এখানে ঠিক চিহ্ন দিবেন, দিয়ে সেভ করবেন। আপনি সেভ করলে লাভ হলো এটি যখন আপনি সেভ করে রাখবেন তখন আপনার যতগুলো ভিডিও এখানে আপলোড করব সবগুলো আপনার আপডেটগুলো সাথে সাথেই পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন টিপস দিতে যাচ্ছি, সেটি হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অর্থাৎ আইডিএম। এই আইডিএম সফটওয়্যারটি কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং কিভাবে এটি ইনস্টল করবেন এবং এটি কিভাবে আপনি ফুল ভার্সন হিসেবে আপনার কম্পিউটার ইউজ করতে পারবেন, তো সেই বিষয়টি সম্পর্কে আজকে আমি আপনাদেরকে টিপস দিব। তো দেখুন, প্রথমে আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। দুইটা লিঙ্ক এখানে আছে, দুইটা লিঙ্কে এখানে আপনি ঢুকতে হবে। তো এই লিঙ্কটি আমি প্রথমে কপি করলাম। কপি করার পর আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে পেস্ট এন্ড গোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে একটা 5 সেকেন্ডের একটা অ্যাড দেখাবে। তো এখানে স্কিপ অ্যাড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপডেট আইডিএম সফটওয়্যারটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখানে দেওয়া আছে আইডিএম 6.8 ভার্সনের 6 to 8 ভার্সনের সফটওয়্যারটি এখানে আছে। তো আপনি অটোমেটিক্যালি আপনি আপডেট ভার্সনটি পেয়ে যাবেন। আমি সেই লিঙ্কটি আমি এখানে দিয়েছি। তো আবার এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন ডাউনলোড করছি না, কারণ আমি আগেই ডাউনলোড করে রেখেছি কাজের সুবিধার্থে। তো দ্বিতীয় লিঙ্কটিতে আবার আমি যাচ্ছি। দেখেন, তো দ্বিতীয় লিঙ্কটি হচ্ছে এটি, ওইটিতে আমি আবার কপি করব। কপি করার পর ব্রাউজারে যাওয়ার পর আমি একটা নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট এন্ড গো করলাম। তো এখানে আরেকটা 5 সেকেন্ডের অ্যাড দেখাবে। তারপর এখানে স্কিপ অ্যাড এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে চলে এসেছে। এখান থেকে এই যে ডাউনলোড বাটনটি আছে এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখন ডাউনলোড করছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে আমার ডেস্কটপে রেখেছি। এই যে দেখেন এখানে ডেস্কটপে আমি রেখে দিয়েছি। তো এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখেন আমি কাজের সুবিধার্থে এই যে আইডিএম 621 এবং এটা এই যে জিপ ফাইল, এই জিপ ফাইলটাকে আপনি এক্সট্রাক্ট করলে এরকম একটা ফাইল আসবে। তারপর এখানে এই যে আপডেট যে সফটওয়্যারটি আইডিএম এটা আছে এখানে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার প্রাথমিক কাজ হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে প্রথমেই ইন্টারনেট কানেকশনটি অফ করে নেবেন। মডেম থাকলে মডেম এবং ব্রডব্যান্ড থাকলে ব্রডব্যান্ডে আপনি কানেকশনটি অফ করে নেবেন। তা আমি দেখেন আমি আমার কম্পিউটার ইন্টারনেট কানেকশনটি অফ করে নিচ্ছি প্রথমেই। দেখেন আমার কম্পিউটার ইন্টারনেট কানেকশনটি অলরেডি অফ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন আমি এটাতে এই সফটওয়্যারটিতে আমি ডাবল ক্লিক করব। সিম্পল ইয়েসে ক্লিক করার পর এখন নেক্সট, তারপরে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন লাইসেন্স এগ্রিমেন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট, তো নেক্সট ফিনিশ।
দেখেন সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো এখন ক্লোজ করে দিব। ওকে, তো এই যে দেখেন এখানে শর্টকাট আইকনটি চলে এসেছে। তো এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখেন এখানে এই যে রেজিস্ট্রেশন, আর এটিতে ক্লিক করলে দেখেন এই রেজিস্ট্রেশন পুরোটা কি আমাদের এটা পুরো মানে ফিক্সড করে আছে। তো এখন এখানে আমার লাইসেন্স কি দিতে হবে। তো আমরা আমাদের যেহেতু লাইসেন্স কি নাই, সুতরাং আমরা এটাকে কিভাবে ফুল ভার্সন করতে পারি সেই বিষয়টা এখন আমরা দেখাবো। তো এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে এটাকে ক্লোজ করে দিবেন, এক্সিট। এখন আমি এটাকে ক্লোজ করে দিছি। ক্লোজ করে দেওয়ার পর এই যে শর্টকাট আইকনটি, এই আইকনটিতে ক্লিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাকে এখানে সি ড্রাইভে নিয়ে এসেছে। তো সি ড্রাইভে আসার পর এই যে এই ফাইল আইডিএম এই ফাইলটি এবং এই যে এই ফাইলটি, এই দুটি ফাইল আপনি কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবেন। এই ফাইল এবং এই ফাইল দুটিকে কন্ট্রোল চেপে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্স দ্বারা কাট করবেন। কাট করার পর আপনি ডেস্কটপে এসে আপনি পেস্ট করে দিবেন। তো এখন কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন এখানে আমার এই দুইটা ফাইল এখন আর নাই। তো এই দুইটা ফাইল এখন এখানে চলে এসেছে। তো তারপর আপনি এখান থেকে এই যে আইডিএম 621 এটিতে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন তিনটা ফাইল আছে, অ্যাক্টিভ, আইডিম্যান, তারপরে এই ফাইলটি, তিনটি ফাইলকে কপি করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন। কপি করার পর এই যে আগে যে আমরা ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশন যে জায়গা থেকে আমরা কাট করেছিলাম, এই জায়গায় কি করব, আমরা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দিব। এখন আমরা কন্টিনিউ দিয়ে দিব। তো দেখেন এখানে তিনটা ফাইলই এখন চলে এসেছে। এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল, এই যে একটা ফাইল, তিনটা ফাইল চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই যে অ্যাক্টিভ এই ফাইলটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর যা যা আসবে সব সময় আমরা কি করব, ইয়েস করব, খালি ইয়েস ইয়েস। ওকে, এখন দেখেন এই যে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই শর্টকাট আইকনটিতে ডাবল ক্লিক করি, ওপেন করি। তো দেখেন এখানে IDM has been successfully integrated of Mozilla Firefox, your restart Firefox browser। অর্থাৎ এই মেসেজটা দিচ্ছে যে আপনার ফায়ারফক্সে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। তো ওকেতে ক্লিক করার পর এটা আমরা ক্লোজ করে দিব। এখন দেখে যে দেখেন রেজিস্ট্রেশন অপশনটি এখন নিচে পড়ে গেছে, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন আমরা এই সফটওয়্যারটি পূর্ণভাবে আমরা এখন ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, লাইসেন্স কি চাবে না। তো এইভাবে আপনারা আপনাদের পিসিতে এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনারা আপনাদের সম্পূর্ণ কাজগুলো চালাতে পারবেন। অর্থাৎ আপনি ইউটিউব বা অন্যান্য সাইট থেকে যে কোনো জায়গা থেকে আপনি ভিডিও বা MP3 ডাউনলোড করতে পারবেন। তো আর এই যে আমরা এই শর্টকাট এইগুলো আমরা কাট করে এনেছিলাম, এইগুলো কি করব, আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর এইখানে ধরে আমরা কি করব, রিসাইকেল বিনে ছেড়ে দিব। তাহলে পরবর্তীতে আমরা রিসাইকেল বিন থেকে এমটি রিসাইকেল বিন এইভাবে এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর আমরা যখন এখন দেখি আমাদের একটা ব্রাউজার ওপেন করি। তো ব্রাউজার ওপেন করার পর এই যে আমাদের নেট কানেকশনটি আগে অন করতে হবে। নেট কানেকশনটি অন করব।
অন করার পর আমরা দেখি এখন ইউটিউবে যাই। ইউটিউব ইউটিউবে যাওয়ার পর এখন আমরা যে কোনো একটা ভিডিও অন করে দেখি আমাদের আইডিএমটি আসে কিনা। তো দেখুন আমি এই ভিডিওটি ওপেন করছি। না, আমাদের আইডিএমটি আসে নাই, তবে একটা সেটিং অপশন বাকি আছে, ওই সেটিংটা করলে আমাদের, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে অটোমেটিক্যালি আসতে পারে, নাও আসতে পারে। যদি আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যদি এই অপশনটি না আসে, তো এখান থেকে দেখেন মোর টুলস থেকে এক্সটেনশন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ক্রোম আইডিএম, দেখেন এখানে আইডিএম আসছে কিন্তু এটা এনেবল হয় নাই। তো এখানে এনেবলে ঠিক চিহ্ন দিবেন, তাহলে দেখেন এটা এনেবল হয়ে গেছে। এখন এই আইডিএম সফটওয়্যারটি এখন ইনস্টল হয়ে গেছে ক্রোমের মধ্যে, আপনার ক্রোম ব্রাউজারে। এখন যদি আমি পেজটাকে রিলোড দেই, দেখেন এখানে এই যে আইডিএম ডাউনলোড দিস ভিডিও এখানে চলে এসেছে। তো এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করতে পারি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটের ভিডিও আপনি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে MP3ও ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে 3GB অথবা WMB অথবা MP4, আপনি যে কোনো সাইজের এবং যে কোনো ধরনের ভিডিও আপনি যদি চান, এটা আপনি অডিও হিসেবে ডাউনলোড করবেন তাও পারবেন, অথবা আপনি ভিডিও হিসেবেও ডাউনলোড করতে পারেন। তো এখন দেখেন, আর একটা কথা হচ্ছে যে আইডিএম সফটওয়্যারটি আপনার কম্পিউটারে যদি নেট কানেকশন থাকে, তাহলে অল টাইম আপনার আপডেট চাবে। তো আপনারা কখনো আপডেট দিতে যাবেন না, আপডেট দিলে আপনার পিসিতে আর আপনি এই সফটওয়্যারটি চালাতে পারবেন না পরবর্তীতে। তো আজকের টিপসটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটিতে আপনাদের সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করবেন। তো আমি মনে করব আপনারা যতজন লোক আমার এই ভিডিওটিতে লাইক করবেন, তো আমি ততজনকে সামান্যতম উপকার করতে পারছি। তো আপনাদের উপকার করাই আমার কাম্য। তো ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।